পুলিশ ফাইল। নে আলুগুলো দে। কিরে শুনছিস? আলুগুলো তাড়াতাড়ি দে। কিরে এখনো কাটা হলো না? এর থেকে বেশি তাড়াতাড়ি আমি আর আলু কাটতে পারবো না মা। কখন থেকে একটা আলু ছুলে চলেছিস? এই কটা আলু কাটতে কি এত সময় লাগে? বলেছিলাম তো আমার এই আলু কাটতে খুব বিরক্তি লাগে। তাহলে কোনটা করবি? বলেছিলাম মাংসগুলো ভালো করে ধুয়ে দে। না কি কাঁচা মাংস ধুলে নাকি উনি খেতে পারবেন না। আমি তো বললাম আমি মাংসটা রান্না করে দেবো। কেটে ধুয়ে বেটে দেবো, কড়াইতে ঢেলেও দেবো, উনি শুধু খুন্তি নাড়বেন। এই বোন, দুটো সেফটি পিন এনে দিবি? উফ দিদি, তোকে কি লাগছে রে? আজকে তো মনে হচ্ছে কলেজের ছেলেদের লাইন পড়ে যাবে। শুধু একটা জিনিসের কমতি আছে। চল আমি ফিনিশিং দিয়ে দিই, চল। এই তুই আলুগুলো কেটে দিবি? দূর রাখো তো তোমার আলু। এই চল চল। এই কাজটা শেষ না করে কিন্তু একদম উঠবি না। উফ বাবা, কি হয়েছে কি? কি আবার হবে? তোমার আদরের ছোট বোন 4টে আলু কাটতে 4 যুগ লাগিয়ে দিচ্ছে। একদম বাজে কথা বলবে না। এই তো দিলে আলুগুলো। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। না না, তুই কেন কাটবি? ও কি একটাও কাজ করতে পারে না? তুই কাটবি না, তোর কলেজের ফাংশন শুরু হয়ে যাবে। চল তোকে রেডি করে দিই। আরে চল। কিছু হবে না, দাঁড়া আমি কেটে দিচ্ছি। না তো শাড়ি নষ্ট হয়ে যাবে তো। বললাম তো কিছু হবে না। না রিমা, একদম তুই হাত দিবি না। এই তোর জন্যই। তুই ওর সমস্ত কাজ করে দিস আর ওকে অকম্মার ঢেকি বানিয়ে রেখে দিয়েছিস। শ্বশুরবাড়ি গিয়ে কি তুই করে দিবি ওকে? কেন বিয়ের পরে কি মেয়েদের শুধুমাত্র রান্না করাই কাজ? আর তাছাড়াও না আমি বিয়ে করব না। দেখেছিস, আর কিছু পারুক না পারুক, তর্কটা ভালো পারে। এই বুনু, তুই আগে যাস আমাদের দোকান থেকে দুটো সেফটি পিন এনে দে। যা যা। যাচ্ছি। নাও মা, এবার আমাকে নিয়ে দিদিকে যত খুশি বল। উফ বাবা, তুই যা আগে। যাচ্ছি। ও ফেকে নিয়ে যে আমি কি করি? তুই এত লক্ষ্মী, আর এ মেয়ে যে কোথা থেকে এরকম হলো কে জানে। আরে হরি ভাই, আরে রামুদা যে, বলো কি খবর? তোমার ফোন নাম্বার চেঞ্জ করেছো নাকি? আরে কাল থেকে ফোনে পাচ্ছি না তোমাকে। না না, ফোনটা আসলে একটু খারাপ হয়ে গেছে, হ্যাঁ। আসলে চার্জ থাকছে না। তা এবারে একটা নতুন ফোন কেন? আরে এখন থেকে তো তোমার ঘন ঘন ফোনটা লাগবে। আরে হ্যাঁ, দোকানে দেবো ফোনটা সারাতে, কিন্তু ঘন ঘন ফোনটা লাগবে কেন? সে কি বিয়ের জোগাড় যন্ত্র, একে তাকে ফোন, আত্মীয় স্বজনকে ফোন করা, এর জন্য ফোনটা লাগবে তো। বিয়ে? হ্যাঁ, কার বিয়ে? ভুলে গেলে? তোমার বড় মেয়ে রিমার একখানা ছবি চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ছেলের বাড়ি সবার পছন্দ হয়েছে। হ্যাঁ, ছেলে মুম্বাইতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর ফুলের ব্যবসা, সচ্ছল পরিবার। এবার বলো তোমরা রেডি আছো কি না? তোমরা রেডি থাকলে পরে ওরা কিন্তু রিমাকে দেখতে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমি একটু বাড়িতে কথা বলে দেখি। হ্যাঁ বলো, 100 বার বলো, তবে তাড়াতাড়ি জানিও। তো মুম্বাই তো অনেক দূর হয়ে যাচ্ছে। না না, এখানে করার দরকার নেই। কিন্তু রামুদা যে বললো ছেলে খুব ভালো, অবস্থা সম্পন্ন, তা আমাদের রিমা ওখানে বেশ সুখেই থাকবে। আমাদের মেয়ে মুম্বাইয়ের নাম শুনলেই আগেই না করে দেবে। কেন না করবে কেন? ছেলে যখন ভালো। আজকের বাজারে ভালো ছেলে পাওয়া খুবই দুষ্কর। আচ্ছা, ওরা কবে আসতে চাইছে? রামুদা তো বললো কাল, বললে কালকেরই চলে আসবে। আমার মনে হয় ওদেরকে একটা খবর দেওয়া যাক, ওরা এসে দেখে যাক। তারপর আমাদেরও একটা পছন্দের ব্যাপার আছে, সবার আগে রিমারও একটা পছন্দের ব্যাপার আছে। সে তো বটেই। তারপরে শুধু ওই রামুদার মুখের কথাতে ভরসা করলেই তো চলবে না, আমাদেরও তো ওই ছেলের বাড়ির সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে নাকি? হ্যাঁ সেটাই। তাহলে আমরা বলে দিই রামুদাকে যে আমরা রাজি, তারপর যখন আসতে চায় আসবে। আমি আর কি বলবো, মেয়ের ভালো ঘরে বিয়ে হোক সেটা কে না চায়, কিন্তু সেই মুম্বাইতে গিয়ে থাকবে এটা ভাবলেই আমার কষ্ট হচ্ছে। দেখো তোমরা যেটা ভালো মনে করো। আর বাবাও যখন বলছেন। না না বৌমা, আমি বললেই হবে না, মেয়েটা তোমারও একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। আপনাদের সিদ্ধান্ততে রিমার তো ভালো হবে, তবে আমরা চাইলেই তো আর হবে না। ভগবান যার সঙ্গে রিমার গাঁটছড়া বেঁধে রেখেছে তার সঙ্গেই তো হবে।
লক্ষ টাকা, এত টাকা আমরা কোথায় পাবো? সেটা তো আমিও ভাবছি। না না, এই সম্বন্ধটা না না করে দাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। দেখি, রামু ঘটকের তো আসার কথা, আসুক, না করে দেবো। আরে কি হলো, কি ভাবছিস? এত চিন্তা করো না তো, আমাদের মেয়ের দেখবে আরো ভালো সম্বন্ধ পাবো। ওই তো রামু ঘটক এসে গেছে। এই নিন, নিন ধরুন, মিষ্টি খান। আরে হা করে দেখছেন কি? ধরুন, মিষ্টি খান। আচ্ছা আচ্ছা, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ এ নিন, বসুন। হ্যাঁ, বসুন। দিন দিন, বসুন বসুন। বসি। হ্যাঁ, কিন্তু রামুদা মিষ্টি কেন? বাহারে ভালো খবর, মিষ্টি হবে না? রামু, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, আমরা রিমাকে ওই ঘরে বিয়ে দিতে পারবো না। ছেলে ভালো, অবস্থাও ভালো, কিন্তু ওদের অত দাবি আমাদের পক্ষে পূরণ করা সাধ্যের বাইরে। আরে আপনারা যদি সব ভেবে ফেলেন না, আর কি বলবো আমি? আরে বাবা, সব যদি আপনারা ভাববেন, আমি কি জন্য আছি? দেখো রামুদা, ভাবার তো কিছু নেই, মানে 3 লক্ষ টাকা দেওয়াটা আমাদের পক্ষে অসম্ভব। সবার কথা হলে আমি একটু এবার বলি। বেশ, বলো বলো। বলো। আপনারা নিশ্চয়ই চান রিমার বিয়ে ভালো ঘরে হোক, ভালো পাত্র হোক। হ্যাঁ, সে তো চাই, কিন্তু কিন্তু না, দেখুন, রিমা আমারও মেয়ের মতন। সবার সব কিছু ভেবে ওদের 3 লাখটা আমি 1 লাখে রাজি করিয়েছি। হ্যাঁ, আর খাট আলমারি সামান্য যা সোনা ওরা চেয়েছে সেটা তো আপনারা দেবেনই। আর ভাববেন না, আর ভাববেন না। আরে বাবা, ছেলের যা আছে, মেয়ে আপনাদের রানীর মতো থাকবে, সেই তুলনায় 1 লাখ তো অতি সামান্য। সবই তো বুঝলাম, কিন্তু ওই 1 লাখ টাকাও না আমার কাছে অনেক। এর চেয়ে কমে আর ভালো ছেলে পাওয়া দুষ্কর। এখন আপনারা যা ভাববেন। উঠি আমি, দেখুন, ভাবনা চিন্তা করুন। আমি চলি। তাহলে এটাই কি তোমাদের সিদ্ধান্ত? হ্যাঁ বৌমা, ছেলে যখন ভালো, অবস্থাও ভালো, তখন আমাদের পিছিয়ে আসা খুব একটা উচিত হবে না মনে হয়। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। কিন্তু খরচাটা তো অনেক, এরপর বিয়ের খরচাটাও আছে তো। আরে সে নিয়ে তুমি অত ভেবো না, ও সব ঠিক হয়ে যাবে এখন। হয়তো হয়ে যাবে, কিন্তু প্রীতিও তো বড় হচ্ছে, ওর কথাটাও তো মনে রাখতে হবে। আরে ভুলে যাব কেন? সব হয়ে যাবে। প্রীতির বিয়ে দিতে এখন অনেক দেরি আছে। হ্যাঁ, প্রীতি তো পড়াশোনায় ভালো, পড়াশোনা করছে। ওকে ওর এত তাড়াতাড়ি বিয়ে দিতে যাবো কেন? ও বরঞ্চ পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি পাক, ততদিনে সব ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া আমরা এখন তো রিমার বিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে এইটাকে তো ভালো করে মেটানোর চেষ্টা করি, পরেরটা পরে ভাবা যাবে। একদম, তাও তো ভালো, 3 লাখ টাকা থেকে 1 লাখ টাকায় নামিয়েছে। আর রিমা মেয়েও তো আমাদের খারাপ না, রূপে গুণে সব দিক দিয়ে লক্ষ্মী। এইবার ভালো ছেলে যখন, তখন তো একটু দাবি করবেই। হ্যাঁ, এইবার একটা সুন্দর দেখে, মানে ভালো দেখে একটা বিয়ের দিন দেখতে পারলেই হলো। হ্যাঁ, ভালো দিন দেখে মানে তারে বিয়ের দিন ঠিক হলেই তো মানে কাজ শুরু হলো। হ্যাঁ। কি গো, কি হলো? বলো। অমন মুখ বেজার করে আছে কেন মৌমা? আরে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে, হ্যাঁ, আর ঘরের লক্ষ্মী এরকম মুখ বেজার করে থাকলে চলে? না না বৌমা, এটা ঠিক করছো না। কই একটু হাসো দেখি, হাসো। হ্যাঁ, এটা প্রীতি, এটা দেখ। এটা না একটু পালিশ করে আনতে হবে, বুঝলে? এটা না দিদুন আমাকে দিয়েছিল, আর দিদুনকে তার মা। এটা এখন আমি রিমাকে দেব, আর যেটা ঠাকুমা দিয়েছে সেটা তুই পাবি। কিন্তু তার সাথে পালিশের কি সম্পর্ক? না রে, ভীষণ ভয় লাগে।
এই পালিশ করতে দিলে যদি সোনা ঝরিয়ে দেয়? দিদুন বলেছিল তার মা অনেক কষ্ট করে দিয়েছে সেটা। আরে কিচ্ছু হবে না, আমি দাঁড়িয়ে থেকে পালিশ করাবো। না না, অন্য গয়নার সঙ্গে যা ইচ্ছা কর, এটার সঙ্গে কিছু করা যাবে না। আচ্ছা মা, তোমার যখন এই গয়নাটা এতই পছন্দ, তাহলে তুমি এটা আমাকে দিচ্ছ কেন? আরে তুই বেশি ভাবিস না তো, তুই শুধু সামলে রাখিস। একদম সামলেই রাখবি, দরকার পড়লে সিন্ধুকে তালা মেরে রাখবি, আর কখনো পড়বি না। এই তুই বেশি বাড়িস না তো। আমি কি বলেছি ও একদিনও পড়তে পারবে না? আর তাই এটা না পালিশ না করা অবধি পড়াও যাবে না। মা, আমার বিয়ে দিতে তোমাদের অনেক কষ্ট হচ্ছে, তাই না? না না, কিসের কষ্ট? না, আমি সবটা বুঝি। এত কিছু যে কিভাবে জোগাড় হচ্ছে। দেখাশুনো করে বিয়ে দেওয়া হলো বাগনানের জলপাই গ্রামের রিমা সাত্রার সঙ্গে কোলাঘাটের বাগিচা গ্রামের রবি হাজরার। রবির ফুলের ব্যবসা ছিল, সে কর্মসূত্রে থাকতো মুম্বাইয়ের বাদলাপুরে। ধুমধাম করে রিমা ও রবির বিয়ে হয় এবং রবি রিমাকে নিয়ে চলে যায় মুম্বাইতে। শুরু হয় তাদের নতুন জীবন। কিন্তু এই নতুন জীবন কি সত্যিই সুখের ছিল? জানতে হলে দেখব আমরা আমাদের আজকের পর্ব। একটু ডাল দাও না। হ্যাঁ, বাটিটা দিন দাদা। ব্যাস ব্যাস। বলছি আর একটু মাংস হবে? হ্যাঁ দাদা, আপনি এটা নিন, আমি এনে নিচ্ছি। আচ্ছা, তাহলে দাদা এখন তোমার এটোটা খাবে? না না, আমি এটা করিনি। আমি তো সব খাবার ফ্রিজে তুলে রেখেছি, তাই এটা বললাম। কেন? তুমি সব খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছো কেন? না, আমি ভাবলাম এতে হয়ে যাবে তাই। তুমি ভাবলেই হবে নাকি? নয় তোমার দাদা মাংসটা একটু বেশিই খায়। ঠিক আছে, পরের দিন এটা আর হবে না। যাও, এখন দাদা গরম করে দাও। আচ্ছা। বলছি ভাই, তোর সঙ্গে একটু কথা ছিল। বল। বলছি তোর বিয়ের ডেকোরেটরের টাকাটা আমি দিয়েছিলাম, তা আমার একটু টাকার দরকার ছিল। টাকাটা কি দিতে পারবি? কত? এই 1,02,000 হবে। দেখ, আমার হাতে এখন অত টাকা নেই। বুঝতে তো পারছিস বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে এমনিতে। তুই কয়েকদিন ওয়েট করে যা, পরের সপ্তাহে আমার একটা পেমেন্ট ঢোকার কথা আছে। না আসলে ওরা অনেক দিন ধরেই টাকাটা চাইছিল, তাই আর কি। বুঝতে পেরেছি, কিন্তু হাতে তো কোনো টাকা নেই এখন। না আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? আচ্ছা ভাই, রিমার বাপের বাড়ি থেকে তো তুমি টাকাটা চাইতে পারো। বিয়ের সময় তো ওরা 3 লাখের জায়গায় 1 লাখ দিয়েছিল। হ্যাঁ, ঠিকই তো, এটা তো করাই যায়। করাই যায় আবার কি? তুই বরং সেটাই কর। আরে দরকার হলে তুই রিমাকে দিয়ে বলা। হ্যাঁ বলছি, শোনো না, ওই যে টাকাগুলো চেয়েছিল ওরা দিতে পারবে? মা, ওরা বারবার আমাকে টাকার জন্য জোর করছে, বুঝতে পারছি না কি করব। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কি বললো? আমি তো আগেই বললাম বাবার পক্ষে আর দেওয়া সম্ভব নয়। তাহলে কবে দিতে পারবে? জামাইয়ের দরকার তো দিতে পারলোই না, তাহলে কখন দিতে পারবে? না মানে এমনিতেই তো বিয়েতে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তাই। কি এমন খরচা করেছে তোমার বাপ? হ্যাঁ, ওই তো খাইয়েছে। তাও আবার আমি 3 লাখ টাকা চেয়েছিলাম, তাও আবার পায়ে পড়ে সেটাকে 1 লাখে এসে নামিয়েছো। খরচা হয়েছে। বাবার যা সামর্থ্য তাই দিয়েছে। আর তাহলে আমার সঙ্গে বিয়ে দিতে গেল কেন? অন্য জায়গায় বিয়ে দিতে পারতো, যেখানে সামর্থ্য কুলোতো। তুমি এইভাবে বলছো কেন? তোমার কি বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না? না 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 না, আমার খুব বিয়ে করার ইচ্ছে ছিল।
তোমার মতো সুন্দরী মেয়েকে কে না বিয়ে করতে চায় বলো, কিন্তু তোমার রূপ দিয়ে আমার কি হবে বলো? আমার তো টাকার দরকার, টাকা। আরে চুপ করে আছো কেন, কিছু বলো। কি বলবো? ঠিক আছে, ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না, যা করার আমি করে নেবো। নাও চলো আমার সাথে। কোথায়? কোথায় মানে? আদর করতে চল। আরে আদর করতে। এই নাও তোমার চা। তারপর কি বুঝছো? দাওয়াইতে কাজ হয়েছে তাহলে? এত তাড়াতাড়ি যে কাজ হবে সেটা আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম আরো বেশি কাজ হবে। সব কিছু একবারে হয়ে গেলে হবে? একটু অপেক্ষা করো, সবুরে মেয়া ফলে। আচ্ছা, আমরা তাহলে এখন কি করব? করবো না, বলো করাবো। কি করাবো? শোনো, আমার ভাইয়ের যে মেয়ে ছেলের প্রতি একটু ছুকছুকানি আছে সেটা আমি জানি। তাতে কি হবে? দেখো, রবিকে এর সঙ্গে সুখে সংসার করতে দেওয়া যাবে না। একটা বাচ্চা চলে এলে না সব ওলটপালট হয়ে যাবে। আবার অন্য কোনো মেয়ের সঙ্গেও একে জড়াতে দেওয়া যাবে না, কারণ আমাদের ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে। অতএব যা করতে হবে খুব বুঝে শুনে করতে হবে। একেবারে স্ট্রেট ব্যাটে খেলতে হবে। তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভেরি গুড বিনা, তুমি ধরতে পারছো না মানে পুরো ব্যাপারটা আমার ভাইয়ের মাথার ওপর দিয়ে যাবে, আর তাতে করে আমাদের খেলাটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো। কোথায় আছো তুমি? আরে আমি বিজনেসের ব্যাপারে ক্লায়েন্টের বাড়িতে আছি। তোমার বারবার ফোন করার কি আছে? সেকেন্ড টাইম ফোন করবে না, রাখছি। আরে মিঠি ডার্লিং, আসছি বেবি। আরে এত দেরি কিসের জন্য? এতক্ষণ অপেক্ষা করার কি আছে? এই যে বেবি, এটা তোমার জন্য সাজাচ্ছিল। তোমাকে প্লেট ট্রে সাজানোর কোনো দরকার নেই। তুমি সেজে আসবে, আমি তাতেই খুশি। আমি সেজে কিছু কি করব? সেই তো তুমি এক্ষুনি আবার হামলে পড়বে, সাজগোজ নষ্ট। তাই তাহলে তো উঠতেই হয়। ওটা বিয়ে হলো 2017 সালে। 2 বছর সংসার করতে করতে এর বড় মেয়ে আবিষ্কার করে ওখানে গিয়ে যে ওই বিশ্বজিৎ হাজরার সঙ্গে মুম্বাইয়েরই একটা মেয়ের অবৈধ সম্পর্ক আছে। দেখো, যা হবার হয়ে গেছে, ভবিষ্যতে আর এই পথে যেও না। আরে আমি কোন পথে যাব? আরে আমি বললাম তো আমার জীবনে এসব কিছু নেই। তোমার কি মাথা ফাতা ঠিক আছে তো নাকি? সেদিন আমি নিজের কানে শুনেছি, তাছাড়া তোমার ফোনে ওই মেয়েটার মেসেজও দেখেছি। তোমার এত বড় সাহস যে তুমি আমার ফোন চেক করেছো? না মানে আসলে আমি এমনিই ঘাটছিলাম, তখন ওই মিঠি বলে মেয়েটার মেসেজ ঢোকে। এই, তুমি আমার ফোন ঘাটবে কেন? ছাড়ো। তুমি আমার ফোন ঘাটবে কেন? তোমাকে অধিকার কে দিয়েছে? ঠিক আছে, আর ঘাটবো না। তবে তোমাকে কথা দিতে হবে ভবিষ্যতে ওই মিঠি বলে মেয়েটার সাথে যেন কোনো সম্পর্ক না রাখো। কি হলো? কথা দাও। কি হলো? কথা দাও। এই শোনো, ভবিষ্যতে তুমি যদি কখনো আমার পারমিশন ছাড়া যদি আমার ফোনে হাত দাও, তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না।
হ্যাঁ, এটা তুই মাথায় রাখবে, মাথায় রাখবে। এরপর দিদি বাড়িতে আসে আর আমাদের সবটা জানায়। তোরা কোনো স্টেপ নিস নি? বাবা কথা বলেছিল ওই জানোয়ারটার সাথে। হ্যাঁ বলুন বাবা, কি বলবেন? আসলে কিভাবে বলবো না ঠিক বুঝে উঠতে পারছি না। না 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 না, ওই টাকা পয়সার ব্যাপার তো, মানে যেটা রিমি চেয়েছিল আর কি। না না বাবা, আসলে তোমার আর রিমার বিষয়ে কিছু কথা বলার ছিল। আমার আর রিমির বিষয়ে কথা বলুন। দেখো মানে আমি পুরোটা বিশ্বাস করিনি, তবুও তোমাকে জিজ্ঞাসা করছি আর কি। মানে রিমা বলছিল যে তোমার সঙ্গে অন্য কোনো মেয়ের কোনো সম্পর্ক কিছু। আরে এ মেয়েটা তোমাকে পুরো পাগল করে দেবে দেখছি। না না বাবা, ও আসলে তোমায় খুব ভালোবাসে তো, তাই ভয় পায় আর কি। আর ওর কথা আমরা অতটা ধরিও না। তবুও যদি কিছু থেকেও থাকে তাহলে সেটা এখনই বন্ধ করো। মানে দুদিন পরে তোমাদের বাচ্চা কাচ্চা হবে, তখনও যদি মানে বুঝতেই পারছো। আরে আমার জীবনে এসব কিছু নেই বাবা। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। না না, সমস্যা এইখানেই। আমাকে ও এই ব্যাপারে অত্যাধিক মাত্রায় সন্দেহ করছে, অত্যাধিক মাত্রায়, যেটা এখন একটা চরম পর্যায়ে চলে এসেছে। শুনুন বাবা, আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের মেয়ের কথা যদি আপনাদের বিশ্বাস হয়, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের কাছে আপনাদের মেয়েকে রেখে দিন না। এ বাবা, না না, ছিছি, ও বাচ্চা মেয়ে, ওর কথা আমরা কিছু ধরি না। আমরা শুধু চাই তোমরা দুজনে ভালো করে সংসারটা করো, ব্যাস এটুকুই। ঠিক আছে। বিশ্বাস করো, সেদিন আমি নিজের কানে শুনেছি, তাছাড়া ওই মেয়েটার মেসেজও দেখেছি ফোনে। কিন্তু জামাই তো তোর বাবার কাছে সব অস্বীকার করেছে। আচ্ছা দিদি, তোর কথা বুঝতে ভুল হচ্ছে না তো? না দাদু, আমি বলি কি মা, তুই একটু মানিয়ে গুছিয়ে নে। হ্যাঁ দেখ মা, ছেলে মানুষদের এইসব একটু থাকে, একটু যত্ন আদর করে একটু নিজের কাছে টেনে নে। মা, এই ব্যাপারটা বাবা করলে তুমি মেনে নিতে পারতে তো? তুই থাম তো, এর মধ্যে আর নাক গলাস না। হ্যাঁ, এভাবেই আমাকে চুপ করিয়ে রাখো। দেখ মা, আমি বলি কি তুই একটু মানিয়ে থাক, হ্যাঁ, আর সব ঠিক হয়ে যাবে দেখবি। আর জামাই ছেলেটা কিন্তু খুব একটা খারাপ নয়। আর তুই যদি মানিয়ে না চলিস, প্রীতি আছে, ওর বিয়ে দেওয়া তো একটা সমস্যা হয়ে যাবে বল। ছাড়ো, লাগছে। ছাড়ো। আবার বাড়ি থেকে নালিশ জানানো হয়েছে? হ্যাঁ, ছাড়ো। আরে মিঠির সঙ্গে আমার সম্পর্ক আছে, তোর কি করার আছে তুই বল। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? ছাড়ো। বেশ করেছি, তোকে দিয়ে ঘরের কাজ করাবো তাই তোকে বিয়ে করেছি, তোর সঙ্গে যখন তখন শোবো সেই জন্য বিয়ে করেছি। আর টাকার জন্য সেটাও বলো। আরে টাকার জন্য তোর বাপ কত টাকা দিয়েছে রে? যা দিয়েছে যথেষ্ট দিয়েছে। না, যথেষ্ট নয়। বড়লোক একটা কাউকে বিয়ে করতে পারলে শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলে কেন? আমি জীবন নষ্ট করলাম না, তুই আমার অন্ন ধ্বংস করছিস। তাহলে 2 টাকা কামানোর মরদ নেই, সালা বড় বড় কথা। এই শোন, তোর বাপকে ফোন করে বলবি টাকা পাঠা দে, নইলে শুনে রাখো, আমার বাবার একটা পয়সাও দিতে পারবে না। পারলে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। মেরে কি ওকে জেলে যাবো না? না বৌদি, ওকে মারতেই হবে। মারবে তো বটেই, তবে অন্যভাবে। কিভাবে বলবো, তার আগে তাহলে কি
ওর বাবা 10 ভরি সোনার গয়না দিয়েছিল না বিয়েতে? হ্যাঁ। সেগুলো বিক্রি করে দাও। ওর বাবা যখন টাকা দিতে পারবেই না, রেখে কি হবে? তুমি তো ঠিকই বলেছো বৌদি। তুমি ওগুলো নিও না, ওগুলো আমার বাবা মা অনেক কষ্ট করে করে দিয়েছে। নিও না ওগুলো, আরে ছাড়ো ছাড়ো আমাকে, নিও না ওগুলো, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো ছাড়ো, নিও না ওগুলো, নিও না, নিও না, নিও না, নিও না, ওটা আমার দিদা দিয়েছে, ওটা আমার দিদা, নিও না, নিও না, ওটা আমার দিদা দিয়েছে। দরজা খোলো, খোলো দরজাটা, দরজাটা খোলো, ওটা আমার দিদা দিয়েছে, নিও না। দিদি বাড়িতে এসব বলেনি? বলেছিল, লাভ হয়নি। দিদি কি রবি বাবাকে ফোন করে হুমকি দিয়েছিল, কিন্তু আমার বাবা আমাকে তো জানিসই কতটা সহজ, ভয় পেয়ে গিয়েছিল। দেখো বাবা, তুমি তো সবটা দেখে শুনেই বিয়েতে রাজি হয়েছিল বলো। না 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 না, একদম না। আরে ঘটক বলেছিল যে আপনারা সব আস্তে আস্তে দেবেন। সে আমি দেব, কিন্তু এখন তো তুমি রিমার সঙ্গে ভালো করে সংসারটা করো। বাবা তুমি এখনো ওই নোংরা লোকটার সাথে এইভাবে কথা বলছো? কি? ও কি বললো? না না, তেমন কিছু বলেনি। শুনুন শুনুন শুনুন, আমি না আপনাদের সাবধান করে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? আর আপনাদের মেয়ে প্রীতি, ও খুব বাচ্চা তো, তাই একটু সাবধানে রাখবেন, কখন কি হয়ে যায়। না না, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না বাবা। হ্যাঁ, ভালোই ভালো আপনার মেয়েকে আপনি শুধু ফোন করে বলুন যে আমার কথা মতো চলতে, তা না হলে। না না, ও সব বানিয়ে গুছিয়েই নেবে, তুমি কোনো চিন্তা করো না বাবা। হ্যালো হ্যালো হ্যালো, তুমি রামু ঘটককে আজকেই ডাকো, সব কথা আজকে বলো। এখন ডেকে আর কোনো লাভ নেই। তোমাদের তো তখনই বোঝা উচিত ছিল, যে ছেলে 3 লক্ষ টাকা পঞ্চায় সে আর কত ভালো হবে। এখন তাহলে কি করি? থানায় ডায়েরি করব। এই না না, তাতে যদি ওরা মেয়েটাকে মেরে ফেলে? তুই এর মধ্যে আর নাক গলাস না তো, দেখলি না কিভাবে বললো, যদি এখন তোকে কোনো ক্ষতি করে দেয়। তোমরা না ভয় পেয়েই বসে থাকো। চলো। বল মা, কি হয়েছে আবার? মা, মা আমি আর নিতে পারছি না, আমাকে এখান থেকে নিয়ে যাও মা, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। না না, তোকে আর ওখানে থাকতে হবে না, আমি বাবাকে পাঠিয়ে তোকে নিয়েই আসবো, কিন্তু অতদিন তুই মুখ খুলিস না, চুপচাপ থাক। তুমি যত তাড়াতাড়ি পারো বাবাকে পাঠিয়ে দাও মা। হ্যাঁ সোনা, যত তাড়াতাড়ি সম্ভব বাবা যাবে, ততদিনে একটু মুখ খুলিস না, সাবধানে থাকিস। জামাই ফোন করেছে।
দাও। হ্যাঁ বলো জামাই। হ্যালো, হ্যাঁ রিমা সুইসাইড করেছে। কি বলছো জামাই? হ্যাঁ হ্যাঁ, গলায় দড়ি দিয়েছে। কাঁদিস না প্রীতি, আমি তোর পাশে আছি। এটা তোর বা তোর দিদির লড়াই না, এটা প্রত্যেকটা মেয়ের লড়াই। আচ্ছা, তুই তো বলেছিলি তোর দিদি খুন হয়েছিল। হ্যাঁ, খুনই তো করা হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টেও তো তাই এসছে। বল মা, কি হয়েছে আবার? না না, তোকে আর ওখানে থাকতে হবে না, আমি বাবাকে পাঠিয়ে তোকে নিয়েই আসবো। কিন্তু অতদিন তুই মুখ খুলিস না, চুপচাপ থাক। মা, তুমি যত তাড়াতাড়ি পারো বাবাকে পাঠিয়ে দাও। হ্যাঁ সালি, নালিশ মারাচ্ছিস নাকি রে? নালিশ মারাচ্ছিস? হ্যাঁ? আমরা অত্যাচার করি না? এই শোন 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 শোন, তোর মুক্তি চাই তো? হ্যাঁ, মুক্তি চাস তো? তুই মুক্তি চাস তো? আজকে তোকে সালি মুক্তি দেবো, তুই দাঁড়া। আমার বাড়িতে মানে কোনো শিক্ষিত তেমন নেই, বাবা দাদু ভয় পায়, আর ওরা দিদি থাকাকালীনও হুমকি দিয়েছে বেশি কিছু করলে তোমার দিকেও মার্ডার করে দেবো। তোমার একটা মেয়ে আছে, তার ছোট মেয়েরও লাইফ খারাপ করে দেবো, মানে আমার। সেই জন্য আমি চাই যে এটার ন্যায় পাক। আমার দিদি যে মার্ডার হয়েছে এটা একটা ন্যায় পাক, আমি এই জন্যই কোর্টে দ্বারস্থ হই। কেসটিকে আপাতত মুম্বাইয়ের বাদলাপুর থেকে বাগনান থানায় ট্রান্সফার করা হয়েছে। তদন্ত চলছে এবং আমরা চাইব রবি এবং তার পরিবারের কঠিনতম শাস্তি হোক। প্রীতির মতো যদি রিমার বাবা মাও একটু সাহসিকতার পরিচয় দিতেন, তাহলে হয়তো অকালে তারা তাদের মেয়েকে হারাতেন না। সেই জন্য আমি আবারও বলছি, আপনার বা আপনার পরিচিত বা কাছের কোনো মানুষের উপর যদি কোনো অত্যাচার, কোনো অন্যায় হয়, তাহলে কিন্তু চুপ করে থাকবেন না, প্রতিবাদ করাটা অবশ্যই জরুরি।